আচ্ছা, আগের দিন হচ্ছে কোনো একটা সিরিজ এন একটা সিরিজ ছিল, সেটা আমরা কখন কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট বা অসিলেট করছিল দেখেছিলাম। তাহলে কী হচ্ছিল না, কোনো একটা সিরিজ কনভার্জ অথবা ডাইভার্জ করছিল কখন না, তার এনএথ পার্সিয়াল সাম নিচ্ছিলাম। তো এনএথ পার্সিয়াল সাম যদি কনভার্জ করে তাহলে সিরিজটা কনভার্জ করছিল, আর যদি এনএথ পার্সিয়াল সাম ডাইভার্জ করে তাহলে সিরিজটা ডাইভার্জ করছিল। তাহলে আজকে আমরা দেখবো যে কোনো একটা সিরিজ তার কনভার্জেন্টের জন্য একটা ক্রাইটেরিয়া দেখবো, সেটা হচ্ছে কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া। তো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া আগে জানতাম। কোনো একটা সিকোয়েন্সের ক্ষেত্রে কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া কি জানতাম, এটা ধরো আমার একটা সিকোয়েন্স রয়েছে এরকম যে এন, এটা একটা সিকোয়েন্স রয়েছে। তাহলে এটার ক্ষেত্রে আমি কচি কনভার্জেন্স ক্রাইটেরিয়া কি জানতাম না, ফর given epsilon positive there exists a natural number n naught depending upon epsilon such that কি হতো না, mod of am minus an less than epsilon whenever কি পেতাম না, m greater than n greater than equals to n naught, এটা একটা পেতাম, এটা একটা ক্রাইটেরিয়া পেতাম। আরেকটা ক্রাইটেরিয়া পেতাম হচ্ছে কোনো একটা একই রকম গিভেন এপসাইলন এটার জন্য পেতাম mod of an plus b minus an, এটা লেস দেন এপসাইলন whenever n greater than equals to n naught and p equals to কি পেতাম 1, 2, 3, ডট করে এটা পেতাম। তাহলে এটা হচ্ছে আমি সিকোয়েন্সের জন্য কচি ক্রাইটেরিয়া পেতাম। তাহলে এবার আমার সিরিজের জন্য কচি ক্রাইটেরিয়া দেখতে হবে। তাহলে সিরিজের জন্য যদি কচি ক্রাইটেরিয়া বের করতে হয়, তাহলে সিকোয়েন্সের জন্য দেখো আমি এই দুটো পেয়েছিলাম, এটা 1 নম্বর পেয়েছিলাম, এটা হচ্ছে আমি 2 নম্বর পেয়েছিলাম। তাহলে সিরিজের জন্য আমি কী দেখেছিলাম না, কোনো একটা সিরিজ আগের দিন দেখেছিলাম, কোনো একটা সিরিজ যদি আমার এরকম থাকে সামেশন এ এন, এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম না, এনএথ পার্সিয়াল সামটা এটাকে আমি এসএন দিয়ে প্রকাশ করেছিলাম। এটা মানে কি ছিল, সামেশন এ আর ইকুয়ালস টু 1 to n, এটা এসএনটাকে প্রকাশ করেছিলাম। দিয়ে এই এনএথ পার্সিয়াল সামটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে যদি এই এসএন এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয়, দেন আমি এটা বলতে পেরেছিলাম যে এন সিরিজটা কনভার্জেন্ট হবে, দেন এন এটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, এটা আগের দিন আমরা পেয়েছিলাম যে কোনো একটা সিরিজের এনএথ পার্সিয়াল সামের যে সিকোয়েন্সটা সেটা যদি কনভার্জেন্ট হয়, দেন সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে আমি যদি এসএনের ওপর যে আমি সিকোয়েন্সটা পেলাম, এনএথ পার্সিয়াল সামের যে সিকোয়েন্সটা পেলাম, এই এসএনের ওপর আমি যদি ওই কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করি, তাহলে নিশ্চয়ই সেটা কনভার্জেন্টের জন্য হবে। তাহলে দেখি কী করে আমরা অ্যাপ্লাই করছি কচি ক্রাইটেরিয়া সিকোয়েন্সটার ওপর। তাহলে দেখো, যদি সিকোয়েন্সটার উপর আমি করতাম যে এসএন সিকোয়েন্সটা, এটা আমি পেতাম, এসএন এই সিকোয়েন্সটার জন্য পাচ্ছি। তাহলে এই এসএন সিকোয়েন্সটার উপর কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে কী পাবো, নিশ্চয়ই এটা পাবো যে ফর গিভেন epsilon greater than 0 there exists a natural number n naught such that কি পাবো না, such that mod of sm minus sn less than epsilon whenever m greater than n greater than equals to n naught, এটা আমি পাবো। তাহলে এটা আমাকে এখানে কি ইমপ্লাই করবে, তাহলে দেখো এসএন মানে আমরা কি জানি, a1 থেকে am পর্যন্ত যোগফল। তাহলে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট প্লাস am, এটাই পাচ্ছি, মাইনাস এখানে আবার কি পাচ্ছি না, a1 প্লাস a2 প্লাস ডট ডট করে প্লাস an অবধি, এটা লেস দেন এপসাইলন whenever m greater than n greater than equals to n, এটা পাই। তাহলে আমি দেখো এখানে প্রথমে হচ্ছে আমার a1 থেকে am অবধি ছিল, আর সেকেন্ডটা হচ্ছে a1 থেকে n অবধি ছিল। তাহলে আমি নিশ্চয়ই a1 থেকে n অবধি কেটে যাবে, তাহলে বাকি কী পড়ে থাকবে, যদি এটা কেটে যায় তাহলে বাকি দেখো পড়ে থাকবে হচ্ছে an plus 1 প্লাস an plus 2 প্লাস ডট ডট প্লাস an m।
তাহলে লেস দেন এপসাইলন হোয়েন এভার কী হবে এম গ্রেটার দ্যান এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট, এটা পাবো। তাহলে এটা আমি পেলাম হচ্ছে একটা ক্রাইটেরিয়া। তাহলে দেখো যদি হচ্ছে এএন সিরিজটা কনভার্জেন্ট হতে হয় তাহলে নিশ্চয়ই এসএন সিকোয়েন্সটাই কনভার্জেন্ট হতে হচ্ছে। তাহলে তার আমি কচি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে কী পেলাম, অ্যাপ্লাই করে আমি এইটা পেলাম। এটা আমি 1 নম্বর পেলাম। আচ্ছা, এবার সেকেন্ডলি আমি যদি এটা পেলাম, এবার সেকেন্ডলি একইভাবে যদি আবার ইউজ করতাম তাহলে আমি কী পেতাম না, নিশ্চয়ই একই রকম ফর গিভেন epsilon greater than 0 there exists natural number n not belongs to n such that কি হতো, such that কি পেতাম না mod of sn plus p পেতাম, mod of sn plus p minus sn এটা less than epsilon পেতাম for all n greater than equals to n not আর p equals to 1 2 3 করে করে পরপর পেতাম। তাহলে এখানে আমি যদি এস এন প্লাস পি থেকে এস এনটা বাদ দিতাম তাহলে আমার কী পড়ে থাকতে হবে, তাহলে থাকতো এ এন প্লাস 1 প্লাস এ এন প্লাস 2 প্লাস ডট ডট করে প্লাস এ এন প্লাস পি পড়ে থাকতো। সেটা লেস দ্যান এপসাইলন হতো কার জন্য না হোয়েন এভার এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন নট আর পি ইকুয়ালস টু 1 2 3 এরকম করে হতো নিশ্চয়ই। তাহলে এই একটা ক্রাইটেরিয়া পেলাম আমি, আর আগে একটা ক্রাইটেরিয়া পেয়েছিলাম। তাহলে এই দুটো ক্রাইটেরিয়াকে আমি কী বলছি না, এই দুটোকে আমি বলছি কচি ক্রাইটেরিয়া ফর সিরিজ। তাহলে কোনো সিরিজের জন্য যে কচি ক্রাইটেরিয়া হবে সেটাকে আমি যদি লিখি তাহলে কী পাবো দেখো। তাহলে সিরিজের জন্য কচি ক্রাইটেরিয়া কী পাচ্ছি না, কোনো একটা সিরিজ এ এন এটা কচি ক্রাইটেরিয়া মেনে চলবে কখন না ফর এপসাইলন গ্রেটার দ্যান 0 গিভেন there exists n not belongs to n such that কি হবে না mod of a n plus 1 plus a n plus 2 plus dot dot plus a n less than epsilon whenever m greater than n greater than equals to n not, এটা হবে। তাহলে এটা হচ্ছে আমি 1 নম্বর পেলাম, এটা 1 নম্বর পেলাম। আর 2 নম্বরটা কী পাবো, 2 নম্বরটা দেখো পাবো ফর গিভেন epsilon greater than 0 there exists n not belongs to n such that script n such that কী হবে না mod of a n plus 1 plus a n plus 2 plus dot dot plus a n plus p এটা less than epsilon হবে whenever n greater than equals to n not আর p equals to কী হবে 1 2 এরকম করে হবে। তাহলে এই দুটো হচ্ছে আমি কচি ক্রাইটেরিয়া পেলাম ফর সিরিজ। তাহলে কোনো একটা সিরিজ যদি এরকম কচি ক্রাইটেরিয়া মেনে চলে তাহলে হচ্ছে সেই সিরিজটা হবে কনভার্জেন্ট, আর যদি কচি ক্রাইটেরিয়া না মেনে চলে তাহলে হচ্ছে সেটা কনভার্জেন্ট হবে না। তাহলে কতগুলো এক্সাম্পল নিয়ে আমি দেখি যে কোনো একটা সিরিজ কখন কনভার্জেন্ট হচ্ছে, কচি ক্রাইটেরিয়া মেনে চলছে বা কখন মেনে চলছে না। তাহলে দেখো এক্সাম্পল, তাহলে আমি ফার্স্টে একটা সিরিজ ধরো কনসিডার করছি যে সামেশন 1/factorial n, এই সিরিজটা কনসিডার করছি। তাহলে n ইকুয়ালস টু 1 to infinity। তাহলে এই সিরিজটা আমার কচি ক্রাইটেরিয়া মেনে চলছে নাকি চলছে না সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই সিরিজটা যদি আমি দেখতে চাই তাহলে দেখো আমাকে প্রথমে কী করতে হবে, নিশ্চয়ই আমি কচি ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। তাহলে আমার এখানে কী পাচ্ছি না mod of, আমার এখানে পাবো হচ্ছে নিশ্চয়ই a n plus 1 plus a n plus 2 plus dot dot plus a n plus p, এটা পাবো। এটা ইকুয়ালস টু কী হবে, আচ্ছা এখানে আমার তাহলে a n কত, এখানে আমার a n ইকুয়ালস টু 1/factorial n। তাহলে a n plus 1 মানে কী হবে 1/factorial n plus 1 plus 1/factorial n plus 2 plus dot dot এটা হচ্ছে প্লাস 1/factorial n plus p, এটা হবে। তাহলে এই প্রতিটা
কী পাচ্ছি, দেখো এন হচ্ছে আমার পজিটিভ, তাহলে এন যদি পজিটিভ হয় তাহলে আমার এই ভেতরের রাশিগুলো সবকটা পজিটিভ, তাই তো? এন যেহেতু পজিটিভ তার মানে আমার এই যে ভেতরের রাশিগুলো পাচ্ছি, ভেতরের রাশিগুলো সবকটা পজিটিভ, ফ্যাক্টোরিয়াল মান যেহেতু পজিটিভ হয়, তাহলে আমার মড দেওয়া মানেও যা, না দেওয়া মানেও তাই। তাহলে এটাকে নিশ্চয়ই আমি ইকুয়ালস টু লিখতেই পারি, যে ইকুয়ালস টু 1/ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 1/ফ্যাক্টোরিয়াল n প্লাস p, এটা লিখতে পারি। এবার এই যে প্রতিটা নাম্বার 1/ফ্যাক্টোরিয়াল n, 1/ফ্যাক্টোরিয়াল n, এটা দেখো আমি লিখতে পারতাম 1/1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট ডট করে n অবধি লিখতে পারতাম। তাই দেখো নিচে যদি সব কটার জায়গায় আমি 2 দিয়ে দিতাম তাহলে নিশ্চয়ই আমি এটাকে লিখতে পারতাম, যে নিচে যদি সব কটার জায়গায় 2 লিখতে চাইতাম তাহলে আমি নিশ্চয়ই 1/1 জায়গায় 1ই থাকলো, 2 এর জায়গায় 2, তারপরটাও 2, তারপরটাও 2, তারপরটাও 2, তাহলে এরকম করে কী হলো, নিচের রাশিটা দেখো ছোটো চলে এলো, তাহলে টোটালটা কী হচ্ছে, নিশ্চয়ই টোটাল রাশিটা বড় চলে আসছে। তাহলে আমি নিশ্চয়ই এটা লিখতে পারবো যে এইটা লেস দ্যান এটা হচ্ছে, তাই তো? এটা যদি লেস দ্যান এটা হয় দেন তাহলে কী হবে, আমি এইটা মানে কি লিখতে পারছি, এটা মানে লিখতে পারছি 1/2 এখানে দেখো n-1 খানা 2 আছে, তাই তো? তাহলে প্রথমে 1টা 1ই রেখেছিলাম, বাকি n-1 খানা টার্মকে আমি 2 দিয়ে রিপ্লেস করেছি। তাহলে এরকম করে আমার এখানে কটা 2 আছে, n-1 খানা 2 আছে, 2n-1 লিখতে পারবো। তাহলে আমি এখান থেকে কী পেলাম না 1/ফ্যাক্টোরিয়াল n, এটা লেস দ্যান পেলাম 1/2n-1, তাহলে এইটা আমি পেলাম, এটা পেলাম। তাহলে এইটা যদি আমি এখানে ইউজ করি, অ্যাপ্লাই করি, তাহলে 1/ফ্যাক্টোরিয়াল n-1 কী হবে, 1/ফ্যাক্টোরিয়াল n-1 নিশ্চয়ই লেস দ্যান হয়ে যাবে 1/2n, তারপর একটা প্লাস 1/2n প্লাস 1 প্লাস ডট ডট করে প্লাস লাস্টেরটা হয়ে যাবে 1/2n প্লাস p মাইনাস 1, এটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো টোটাল আমার কতগুলো পদ রয়েছে, টোটাল আমার p খানা পদ রয়েছে। তার প্রথম পদ কি 1/2n, আর সাধারণ অনুপাত কমন রেশিওটা হচ্ছে 1/2 করে। তাহলে এটাই কোয়েশ্চেন আমি কি লিখতে পারবো, প্রথম পদ ইন্টু, তাহলে হচ্ছে আমি এখান থেকে পাবো দেখো হচ্ছে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার p বাই 1 মাইনাস হাফ, এটা যোগফলটা। তাহলে এটার যোগফলটা আমি কী পাচ্ছিলাম না এইটা ইন্টু এটা। তাহলে যেহেতু হচ্ছে আমার পি 1/2 হোল টু দি পাওয়ার পি, এটা আমার নিশ্চয়ই 1 থেকে ছোটো, ঠিক তো? আমি সবসময় এটা পাবো যে 1/2 হোল টু দি পাওয়ার পি, এটা নিশ্চয়ই অলওয়েজ লেস দেন 1। তাহলে 1 মাইনাস 1/2 হোল টু দি পাওয়ার পি, এটা নিশ্চয়ই আমার লেস দ্যান, এটা নিশ্চয়ই আমার গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, ঠিক তো? তাহলে এইটা নিশ্চয়ই আমার কী হবে না, এটা হবে হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 হবে এবং হচ্ছে এই সংখ্যাটা নিশ্চয়ই 1 থেকে ছোটো হবে, 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার পি, এটা নিশ্চয়ই লেস দ্যান 1 হবে। তাহলে এই টোটাল সংখ্যাটা ওপরেরটা যদি আমার 1 থেকে ছোটো হয় তাহলে আমি নিশ্চয়ই এটাকে দেখো এরকম করে লিখতে পারবো যে এটা লেস দ্যান 1/2 টু দি পাওয়ার n ইন্টু 1/1 মাইনাস 1/2। এটাকে ওপরে যদি তুলে দিতাম তাহলে কী পেতাম না ইকুয়ালস টু পেতাম হচ্ছে 1/2 টু দি পাওয়ার n ইন্টু, এটা হাফ আসতো, হাফটাকে ওপরে তুলে দিলে 2 আসতো, তাহলে এটা মানে পেতাম 1/2 টু দি পাওয়ার n-1। তাহলে এটা পেতাম আমি হচ্ছে মোড অফ এটা। তাহলে এইটা যদি আমার এপসাইলনের থেকে ছোটো হয় তাহলে আমি দেখব যে কী হচ্ছে, তাহলে এইটা এপসাইলনের থেকে ছোটো হচ্ছে কি, দেখো যখন আমার n টেন্স টু ইনফিনিটি হচ্ছে তখন এই টার্মটা টেন্স টু কত হচ্ছে, এটা আমার টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা লেস দ্যান এপসাইলন হচ্ছে কখন না, এটা লেস দ্যান এপসাইলন হচ্ছে হোয়েনেভার কখন না 2 টু দি পাওয়ার n-1 গ্রেটার দ্যান 1/epsilon। তার মানে নিশ্চয়ই আমি এখান থেকে যদি উভয় পক্ষে লগ নিই তাহলে কী পাবো, n-1 ইন্টু লগ নিয়ে নিচ্ছি, তাহলে log 2 গ্রেটার দ্যান log অফ 1/epsilon। তাহলে দেখো এখান থেকে আমি n গ্রেটার দ্যান কী পেয়ে যাচ্ছি না log অফ 1/epsilon বাই log 2 প্লাস 1। তাহলে এই টার্মটাকে আমি যদি n0 নিয়ে নিই তাহলে এবার আমি যদি এটাকে কনসিডার করি, দেখো n0 যদি এটাকে আমি কনসিডার করি যে 1/epsilon, এটা গ্রেটার দ্যান এটা বললাম, তাহলে এইটাকে আমি n0 যদি কনসিডার করি তাহলে পরের পেজে লিখছি। তাহলে আমি এবার কী করছি, তাহলে আমি n0টাকে কী কনসিডার করছি, তাহলে n0 ইকুয়ালস টু আমি নিচ্ছি হচ্ছে log অফ 1/epsilon বাই log 2, এটার বক্স, এটা প্লাস 1 ছিল,
এটা আমি এন জিরোটাকে এইটাকে কনসিডার করছি, কারণ আমার ওখানে ছিল হচ্ছে এন গ্রেটার দেন, আমার আগে ছিল হচ্ছে এন গ্রেটার দেন log of 1/epsilon বাই log 2 প্লাস 1, এটা ছিল আমার। তাহলে আমি এইটাকে যদি এন জিরো কনসিডার করি, বা এটাকে এটা প্লাস 1টাকে যদি এন জিরো কনসিডার করি, তাহলে কী হয়ে যাবে? তাহলে আমি নিশ্চয়ই পাবো যে ফর গিভেন epsilon greater than 0 there exist n0 belongs to n। এই তো এই n জিরোটা নিশ্চয়ই এনের মধ্যে থাকবে, কারণ এটা যেহেতু আমি বক্স নিয়েছি, তাহলে এটা একটা ন্যাচারাল নাম্বার প্লাস 1 করছি, অবশ্যই এনের মধ্যে থাকবে। সেটা সাজ দ্যাট কি পেলাম না, মড অফ an প্লাস 1 প্লাস an প্লাস 2 প্লাস ডট ডট প্লাস an প্লাস b, এটা লেস দ্যান এপসাইলন whenever কি পাচ্ছি না, n greater than equals to n not and p equals to 1 to dot dot dot। তাহলে এটা আমি কি বলতে পারছি, therefore summation an satisfies Cauchy criteria। তাহলে আমি কি বলতে পারবো, therefore summation an এটা কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ আমি দেখলাম যে Cauchy criteria অ্যাপ্লাই যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে Cauchy criteria অ্যাপ্লাই করছে নাকি সেটা কী করে দেখলাম না, প্রথমে হচ্ছে আমি সেটার an+1 থেকে n+b যোগফলটা নিয়ে নিলাম, দিয়ে সেটাকে দেখালাম হচ্ছে লেস দ্যান এপসাইলন হচ্ছে যখন n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n নট, এরকম পেয়ে গেলাম। তাহলে এটা পেলাম। এবার একটা এক্সাম্পল নিয়ে যদি দেখি যে হচ্ছে না, সেরকম একটা এক্সাম্পল নিয়ে দেখি। দেখো তার নেক্সট এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 2, নেক্সট এক্সাম্পল নিচ্ছি। দেখো সামেশন আমি যদি বলি 1/n, তাহলে এখানে an মানে কত? an মানে হচ্ছে আমার 1/n। তাহলে আমি দেখো Cauchy criteria অনুসারে কী পাচ্ছিলাম, Cauchy criteria অনুসারে পাচ্ছি হচ্ছে mod of an প্লাস 1 প্লাস an প্লাস 2 প্লাস ডট ডট করে আমাকে প্লাস an প্লাস p বের করতে হচ্ছে। তাহলে এটা মানে কি পাবো, 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 1/n প্লাস p। তাহলে আমার p এর মান কী ছিল? p এর মান ছিল হচ্ছে 1 2 ডট ডট করে অঙ্ক ছিল। তাহলে আমি যদি p ইকুয়ালস টু n নিই, তাহলে কোনো সময় আমি যদি p ইকুয়ালস টু n নিই, তাহলে দেন কী হচ্ছে, দেন দেখো আমার মড অফ a1 an প্লাস 1 প্লাস an প্লাস 2 প্লাস ডট ডট প্লাস an প্লাস p, এটা ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 1/n প্লাস n, এটা হয়ে যাচ্ছে। এবার 1/n প্লাস 1 1/n প্লাস 2 এরা সবাই হচ্ছে পজিটিভ, তাহলে মড দেওয়া মানাও যায়, না দেওয়া মানেও তাই। তাহলে এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো যে 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 1/n প্লাস n। আচ্ছা, এবার দেখো এই সব কটার থেকে 1/n প্লাস 1 আমি যদি 1/n প্লাস 1 আর 1/n প্লাস n এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে কী হবে? অবশ্যই হচ্ছে দেখো 1/n, এই n প্লাস 1 আর n প্লাস n এর মধ্যে n প্লাস nটা বড়ো, তার মানে নিচে বড় হলে নিশ্চয়ই আলটিমেটলি রাশিটা ছোটো হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো গ্রেটার দ্যান এটা। একইভাবে নিশ্চয়ই আমি 1/n প্লাস 2 এটাও নিশ্চয়ই গ্রেটার দ্যান 1/n প্লাস n লিখতে পারি। তাহলে এই সব কটা রাশি নিশ্চয়ই আমি প্রথম থেকে পরপর সব কটা রাশি নিশ্চয়ই আমি কী লিখতে পারবো না, গ্রেটার দ্যান n প্লাস n লিখতে 1/n প্লাস n লিখতে পারবো। তাহলে গ্রেটার দ্যান 1/2n প্লাস 1/2n প্লাস ডট ডট করে প্লাস 1/2n, এটা লিখতে পারছি। তাহলে এখানে আমার কতগুলো আছে? n খানা আছে। তাহলে ইকুয়ালস টু কী হয়ে গেল 1/2, মানে n/2n, তার মানে হচ্ছে 1/2। তাহলে দেখো আমি কী পাচ্ছি না, এই যোগফলটা আমার 1/2 থেকে বড়। তাহলে এবার যদি আমি এপসাইলনটাকে যদি আমি 1/2 থেকে ছোটো নিয়ে নিতাম, তাহলে আমি যদি চয়েস করি যে ইফ উই choose epsilon less than half, then
দেন কী হবে, তাহলে যদি এপসাইলনটাকে 1/2 থেকে ছোটো নিতাম তাহলে দেখো এপসাইলনের থেকে এই রাশিটা আমি ছোটো কোনো মতে আর নিশ্চয় আনতে পারতাম না, কারণ এই রাশিটা আমার অলওয়েজ 1/2 থেকে বড়। তাহলে হচ্ছে এই রাশিটাকে আমি কখনোই এপসাইলনের থেকে ছোটো নিতে পারতাম না। দেন দ্য কন্ডিশন, দেন দ্য Cauchy criteria, the Cauchy criteria does not holds. তাহলে কী হবে, তাহলে সিরিজটা আমার কনভার্জেন্ট হবে না। তাহলে therefore summation an is not convergent। তাহলে যেহেতু আমার এখানে কী হচ্ছিল, যেহেতু হচ্ছে আমার এখানে Cauchy criteria করছে না, অ্যাপ্লাই স্যাটিসফাই করছে না, সুতরাং এটা আমার কনভার্জেন্ট হবে না। তাহলে Cauchy criteria দিয়ে আমি কোনো কিছু সিরিজ কনভার্জেন্ট হচ্ছে না সেটা বুঝতে পারছি। এবার Cauchy criteria দিয়ে একটা থিওরেম বলতে পারবো। দেখো থিওরেম, দেখো থিওরেমটা বলছে ইফ summation an equals to 1 to infinity converges, then কি হবে, limit n tends to infinity an equals to 0। তাহলে যদি এটা কনভার্জ করে তাহলে লিমিট n tends to infinity an এটা আমার 0 হবে। তাহলে এটা যদি আমি প্রুফ করি, তাহলে দেখো এটার প্রুফ, তাহলে এনটা আমাকে বলে দিয়েছিল কনভার্জেন্ট, তাহলে এনটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সিন্স সামেশন an এটা কনভার্জেন্ট, তাহলে এটা কনভার্জেন্ট হলে আমরা কি জানি না, এর পার্শিয়াল সামটা কনভার্জ করবে নিশ্চয়ই। দেন লিমিট n tends to infinity Sn exist ফাইনাইটলি, তাহলে এটা আমার ফাইনাইটলি এক্সিস্ট করবে। তাহলে হায়ার Sn ইকুয়ালস টু কি, যেখানে Sn ইকুয়ালস টু হায়ার Sn ইকুয়ালস টু কী কী পেয়েছিলাম, a1 প্লাস a2 প্লাস ডট ডট করে প্লাস an, এটা আমি Sn পেয়েছিলাম। তাহলে এবার আমি ধরে নিই যে এটা লিমিটটা কিছু একটা হচ্ছে, তাহলে লেট লিমিট n tends to infinity Sn এটা ইকুয়ালস টু এস ধরে নিলাম। তাহলে আমি Sn এর লিমিটটাকে এস ধরে নিচ্ছি। তাহলে এবার দেখো আমি কী লিখতে পারি, anটাকে আমি কি লিখতে পারতাম, an মানে হচ্ছে nতম পদ, এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারতাম হচ্ছে n প্লাস 1 খানা পদের যোগফল মাইনাস n খানা পদের যোগফল, এই তো an মানে হচ্ছে Sn প্লাস 1 মাইনাস Sn, এটা লিখতে পারতাম। উভয় পক্ষে যদি আমি লিমিট নিয়ে নিই তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি an এটা ইকুয়ালস টু কি লিখতে পারবো, নিশ্চয়ই লিমিট n টেন্স টু ইনফিনিটি Sn প্লাস 1 মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি Sn, এটা লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, এটা দেখো এটার লিমিটটাও s মাইনাস এটার লিমিটটাও s, কারণ Sn যদি এসের দিকে যায় তাহলে Sn প্লাস 1ও এসের দিকে যাবে, তাহলে এটা ইকুয়ালস টু কি চলে আসলো, শূন্য চলে আসলো। তাহলে আমি দেখো পেলাম যদি an সিরিজটা কনভার্জেন্ট হয় দেন হচ্ছে লিমিট anটা টেন্স টু 0 হচ্ছে। তাহলে এটা আমি কি বলতে পারবো, এটা আমি বলতে পারবো হচ্ছে নেসেসারি কন্ডিশন। তাহলে কোনো একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে হচ্ছে তার n এর টার্মটা শূন্য হবে, তাহলে এটা আমি বলতে পারবো হচ্ছে নেসেসারি কন্ডিশন। কিন্তু এটা হচ্ছে সাফিসিয়েন্ট নয়, তাহলে বাট নট সাফিসিয়েন্ট। তাহলে সাফিসিয়েন্ট হতে গেলে কী হতে হতো, নিশ্চয়ই anটা যদি টেন্স টু 0 হতো তাহলে an সিরিজটাও কনভার্জেন্ট হতে হতো। তাহলে সাফিসিয়েন্ট নয় আমি কী করে দেখাবো, তাহলে সাফিসিয়েন্ট নয় দেখানোর জন্য দেখো আমি একটা যদি এক্সাম্পল বলি, তাহলে এক্সাম্পল টু শো the condition is not sufficient, is not sufficient is suitable fine। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে এই কন্ডিশনটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তাহলে আমি যদি এই সিরিজটা নিই সামেশন 1/n n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, তাহলে এই সিরিজটা নিলাম সামেশন 1/n। তাহলে এটা মানে দেখো আমার এখানে an কত, তাহলে an মানে এখানে হচ্ছে আমার 1/n, এটা দেখো টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এই সিরিজটা কি আমার কনভার্জেন্ট সামেশন 1/n, এটা কনভার্জেন্ট আগে একটু আগেই দেখলাম Cauchy criteria দিয়ে যে এই সিরিজটা ইজ নট কনভার্জেন্ট।
তাহলে একটু আগে দেখলাম কচি ক্রাইটেরিয়াতে এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না, কিন্তু এনের টার্মটা টেন্স টু 0 হচ্ছে। সুতরাং এনের টার্ম টেন্স টু 0 হলেই আমি বলতে পারবো না যে সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে ওই কন্ডিশন যেটা বললাম সেটা শুধুমাত্র নেসেসারি, নট সাফিসিয়েন্ট। তাহলে নেসেসারি কন্ডিশন মানে কি হলো না, কোনো একটা সিরিজ, তার মানে আমি কি পেলাম, তাহলে আমি এটাকে যদি লিখতে পারি, তাহলে দেখো এটাকে লিখতে পারবো দেয়ারফর আমি দেখো পেলাম হচ্ছে পেলাম যে সামেশন an এটা কনভার্জেন্ট, এটা ইমপ্লাই করলো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা আমি পেলাম যে এটা আমার কনভার্জেন্ট, এটা আমার প্রমাণ করলো, ইমপ্লাই করলো এটা। তাহলে এইটা ইউজ করে আমি কি করতে পারবো না, কোনো ক্ষেত্রে আমি যদি দেখি যে কোনো একটা সিরিজের ক্ষেত্রে এনের টার্মটা টেন্স টু 0 হচ্ছে না, তাহলে এখান থেকে দেখো আমি এই কনক্লুশনটা বলতে পারি যে দেয়ারফর, তাহলে ইফ লিমিট n টেন্স টু ইনফিনিটি an নট ইকুয়ালস টু 0, দেন আমি এটা বলতে পারবো যে সামেশন an এটা ইজ নট কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ, এই সিরিজটার যদি এনের টার্মটা টেন্স টু 0 না হয়, তাহলে আমি বলতে পারবো যে সিরিজটা আমার কনভার্জেন্ট হচ্ছে না। তাহলে এই স্টেটমেন্টটা দিয়ে আমাকে অনেক কটা প্রুফ হতে পারে। যে কোনো একটা এক্সাম্পল যদি দেয়, কোনো একটা অঙ্ক ধরো করতে দিলে, আমাকে বললো এটা কনভার্জেন্ট হচ্ছে না, দেন আমি এটা দেখাতে পারি যে এই সিরিজটার এনের টার্মটা টেন্স টু 0 হচ্ছে না, সুতরাং আমি বলতে পারবো যে এটা কনভার্জেন্ট নয়। তাহলে একটা এক্সাম্পল ধরো যদি করি, এক্সাম্পল, তাহলে আমাকে এই সিরিজটা চেক করতে বলেছে যে সামেশন n/n+1 এটা কনভার্জেন্ট অর নট, এটা আমাকে চেক করতে বলেছে। তাহলে দেখো আমার এখানে an-টা কত, এখানে আমার an-টা হচ্ছে n/n+1। তাহলে আমি যদি এটা লিমিট নিতে চাইতাম, তাহলে আমি কি করতাম যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an, এটা মানে কি হতো লিমিট n টেন্স টু ইনফিনিটি n/n+1। তাহলে এটা মানে আমি নিশ্চয়ই লিখতে পারতাম লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি উপর নিচে যদি n দিয়ে ভাগ করতাম তাহলে পারতাম 1/1 + 1/n, এটার লিমিট নিলে দেখা কত আসছে 1, নট ইকুয়ালস টু 0। তাহলে এটার লিমিটটা যেহেতু 0 হচ্ছে না, তাহলে আমি নিশ্চয়ই কি বলতে পারবো, দেয়ারফর সামেশন an ইকুয়ালস টু সামেশন n/n+1 ইজ নট কনভার্জেন্ট। তাহলে যেহেতু হচ্ছে এই লিমিটটা হচ্ছে টেন্স টু 0 হচ্ছে না, an এর লিমিটটা টেন্স টু 0 হচ্ছে না, তাহলে আমি বলতে পারবো হচ্ছে এই লিমিটটা, এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে না। তাহলে এরকম করে এক্সাম্পল দিয়ে আমি এটার দিয়ে দেখাতে পারি যে যদি an-টা টেন্স টু 0 না হয়, তাহলে হচ্ছে সিরিজটা আমার কনভার্জেন্ট হবে না। আর কনভার্জেন্ট দেখানোর জন্য কচি ক্রাইটেরিয়া দিয়ে ইউজ করতে পারি, বা কচি ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করলে কনভার্জেন্ট হবে না, সেটাও ইউজ করতে পারি। তাহলে আজকে এটুকুনি থাকলো, পরের দিন আবার আরও অনেক কটা অন্য টেস্ট দেখবো কী দিয়ে কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট প্রমাণ করা যায়।